বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়, যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবেই। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথায় তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের তখন আর কাউকে বোঝানোও যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে: যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের বুক ভরা কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথা যথেষ্ট। সমাজ কি বললো না বললো তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। নাম্বার 1, রাগে হুটহাট যাকে তাকে ব্লক করে আইডি ডিএক্টিভ করে দেয়। নাম্বার 2, একদম নিশ্চুপে বসে থাকে। নাম্বার 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। নাম্বার 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী ও সুন্দর মনের অধিকারী হয়। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকে হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতো নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটা বদলে দেয়। রব যখন দুঃখ দিয়েছেন, সুখের মুখ তিনিই দেখাবেন। আগে খুব বকবক করতাম, এখন চুপ থাকতে শিখে গেছি। আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম, এখন একা থাকতে শিখে গেছি। আগে হাসতে খুব ভালোবাসতাম, এখন হাসার আগে
দুবার ভেবে দেখি। এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে গেছে। কেন 25 বছর বয়সের আগেই বিয়ে করা উচিত? অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেয়ার চাপ আসবে না। সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকেই ভাবতে হবে না। স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন। ছোটবেলায় মনে হতো যোগ বিয়োগ গুণ ভাগ নামতা এগুলো খুব কঠিন জিনিস। তারপর যখন একটু বড় হলাম তখন ইতিহাস ভূগোলের পাতলা বইগুলো দেখে মনে হতো এত মোটা বইটা একা পড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরো উঁচুতে উঠলাম তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম। বয়স বাড়লে ভারও বাড়তে থাকে, তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো, আর কলেজ জীবনে মনে হয় চাকরি, আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। কথায় আছে একজনের থেকে দুজন ভালো। বিষয়টি সবাই বুঝতে পারার কথা। সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরো বেড়ে যায়। এছাড়া মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক, ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। বয়স বাড়ে, আয়ু কাড়ে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে, স্মৃতি গড়ে, এরই নাম জীবন বোধ হয়। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। নিজের লক্ষ্যের ওপর জেদ রাখো, সাফল্য একদিন ঠিকই পাবে। গুরুজন সত্যি বলেছেন, জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটানা চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে, যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে। সমাজ মানে কি? সমাজ মানে তো তুমি কবে ঠিক ছিলে সেটি নয়, তুমি কবে ভুল করেছিলে সেটিই সবাই মনে রাখবে। সংসার জীবন এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যে মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের ওপর নির্ভর সবকিছু। দরিদ্র পুরুষের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেয়নি। যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে। তারা কি সত্যি ভালো থাকে? যারা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকাকে